সেই গুরু যে গুরু ভক্তি পথে দেয় না সেই মা যে মা কৃষ্ণ কথা শেখায় না সেই পিতা পিতা না সেই পিতা কৃষ্ণ প্রসাদ দেয় না সেই বন্ধু বন্ধু না যে বন্ধু ভাগবতী নেয় না সেই সজন সজন না যে সজন হরি কথা কয় না সেই দেবতা দেবতা না যে গোবিন্দের পথ শিখায় না। ধ্যান দিয়ে সেই গুরু গুরু না যে গুরু ভক্তি পথে গুরুর কাছে শিষ্যকে ভক্তি পথে দেয়া। অজ্ঞান অন্ধকারের মধ্যে ডুবে আছে শিষ্য, আর তাকে সেখান থেকে উঠিয়ে ভক্তি পথে নেয়াই হলো শ্রী গুরুদেবের কর্তব্য। আর আমরা আরো একটু আগাতে পারতাম, জানি ওই আসবার কালে কেউ একজন বললো তুমি পাঠে যাবে না, আবার আরেকজন বলছি এখনো সময় হয়নি, কে বলছে মনে নেই, কিন্তু কথাটা কানে বেঁধেছে। আমাদের ধর্মটা না, এটা আমি লিখেছি আমার বাণীর মধ্যে, ধ্বংস হওয়ার পিছনে দুটো লাইন আছে। একটা হলো এখনো সময় হয়নি, আরেকটা হলো সময় নাই। এই দুটো লাইনের জন্য আমাদের অধঃপতন। ধ্যান দিন, এখনো সময় হয়নি আর এখন সময়। যখন বয়স ছিল তখন যদি বলতো ধর্ম করো, জপ করো, হ্যাঁ সাধুর সঙ্গে যাও, প্রসাদ পাও, তাহলে সঙ্গে সঙ্গে সবাই কি বলে এখনো সময় হয়নি, সময় হয়নি। আর যখন মুক্ত ছিল তখন বললেই বলতো এখনো সময় হয়নি, আর একটু বয়স হোক তারপরে ধর্ম কর্ম করবে। আর যখন একটু বয়স হয়ে গেল তখন যদি আবার বলে ধর্ম করো, তখন বলে এখন আর সময় না, কারণ এমন জড়িয়ে গেছে এখন আর ধর্ম করবার মতো সবাই। এই দুটি শব্দ, সময় হয়নি আর সময়, এই করতে করতেই আমরা শেষ হয়ে গেলাম। সদ্গুরুর কাজ শিষ্যকে ভক্তি পথে আনা এবং ভগবানের এই নীতি নির্দেশনা গোবিন্দ মহাপ্রভু আমাদের যা শিখালে, মহাজনগণ যে পথে চলতে বললে, এই পথ দেখিয়ে দেয়াই হলো শ্রী গুরুদেবের কাজ। হ্যাঁ, এই ভাগবতের এই শ্লোক বলছে সেই গুরু গুরু না, যেই গুরু ভক্তি পথে। আমাদের বর্তমান অবস্থা কি জানে, যে আমি মাঝে মাঝে বলি কানে দেয় হিসফিস, বছর বছর চান্দা দিস। ওই শিষ্য গুরুদেব এসে কানে একটা হিসফিস, কানে মন্ত্র দেয়, তো হিসফিস করে কি বলে শিষ্য কিছুই বুঝতে পারে না। আর বছর বছর গুরুদেব একবার আসে চাঁদা নেয়ার জন্য, প্রণামী নেয়ার জন্য, শেষ। এটাই কোনো সময় সদ্গুরুর কর্তব্য না। সদ্গুরুর খেয়াল রাখতে হবে যেন তার শিষ্য মানুষ হয়। এ জগতে দুজনকে বাবা বলা যায়, একজন গুরুদেব, আরেকজন যিনি জন্ম দিলেন তিনি। হ্যাঁ,
আর মায়েরা বলবে শ্বশুর যিনি রয়েছে তাকে। জগতে প্রকৃত নিয়ম অনুসারে দুজনকে পিতা বলা যায়, যিনি গুরুদেব তিনিও পিতা, আর যিনি জন্ম দিলেন তিনিও পিতা। পিতার কাজ কি? হ্যাঁ, এ জগতে সেই পিতাকে সন্তান যেন ভক্তি পথে আসে, শাস্ত্র পথে আসে, গ্রন্থ নির্দেশন করে, এটাই হলো শ্রী গুরুদেবের কাজ, তাকে শিখিয়ে সামনের দিকে আনা। কিন্তু বর্তমানে আমাদের এই বেহাল দশার কারণের মধ্যে একটি হলো কি জানেন মা, যারা আমরা রয়েছি শিষ্য যাতে বাড়ে তার তালে আছি, মানুষ করার তালে নেই, মানুষ করবার তালে নেই। এ জগতে গরুর বাচ্চা জন্মে গরু হয়, ছাগলের বাচ্চা জন্মে ছাগল হয়, ভেড়ার বাচ্চা জন্মে ভেড়া হয়, একমাত্র মানুষের বাচ্চা জন্মে কোনোদিন মানুষ হয় না। ধ্যান দিন, মানুষের বাচ্চা জন্মে কোনোদিন মানুষ হয় না। মানুষের বাচ্চাকে মানুষ করতে হয়, আর মানুষের বাচ্চাকে মানুষ করার দায়িত্ব তিনজনার। প্রথমে মা, দ্বিতীয়তে বাবা, আর তৃতীয়তে শ্রী গুরুদেব। আজ আমরা মানুষ হতে পারলাম না, যদি মানুষ হতাম আজ আমাদের এই বেহাল অবস্থা হতো না। তাই মানুষ হতে হবে। গুরুর মনে যদি লোভ থাকে আর শিষ্যের মনে যদি কামনা থাকে, কোনদিন ওই গুরু শিষ্য একজনও উদ্ধার হয় না। লোভী গুরু কামি চেলা দুজনায় নরকে গেলা। গুরুর মনে লোভ আর চেলা শিষ্যের মনে কামনা, তাহলে দুজনেই নরকে যাবে। হ্যাঁ, আমার এর জন্য যে কজন সদ্গুরু আছে এদের বেশি শিষ্য নেই, কারণ এদের কাছে কেউ আসতে চায় না ভয়ে। ওনার কাছে গেলে একাদশী করা লাগবে, ওরে বাবা। ওনার কাছে গেলে মালা জপ করা লাগবে, না না ওনার দ্বারা নাম নেওয়া লাগবে না। ওনার কাছে গেলে নিরামিষ খাওয়া লাগবে, মনের গুলে বুঝি ওই গুরুর কাছে যাও। হ্যাঁ, আর যে গুরু ওই যে বলবে, মাঝে মাঝে আমি পাঠে বলি না একটা, হ্যাঁ, গুরু এসেছে শিষ্যের বাড়িতে, এবার গুরুর মনের তো লোভ যায়নি, মাছ থেকে লোভ লেগে গেছে। এবার শিষ্যকে বলছে মাছ আনো, শিষ্য বলে আপনি না গুরু গোসাই, আপনি মাছ খাবেন? হ্যাঁ, এবার গুরু শিষ্যকে শিখাচ্ছে, তুমি জানো মাছের মধ্যেও নিরামিষ মাছ আছে, নিরামিষ মাছ খেলে কোনো অসুবিধা হয় না। শিষ্য তো সহজ সরল, উনি তারা তো ভালো বোঝে না। শিষ্য বলে মাছ আবার নিরামিষ হয়? গুরুদেব বলবে শুনবে, বেদে লেখা আছে। শিষ্য তো লাভ দিয়ে উঠে চলে, বাবা বেদে লেখা। গুরুদেব বলছে তাহলে শোন, আমি সংস্কৃততে বলছি। বলছে কি, রোহিতস্য কাতলস্য মৎস্য রাজা ইলিতস্য গলদাস্য পাপদাস্য এবচ গোয়ালস্য মৎস্য মধ্যে এই ষষ্ঠ সর্বদাই নিরামিষ। বুঝতে পারছেন? রোহিতস্য মানে রুই মাছ, কাতলস্য মানে কাতল মাছ। হ্যাঁ, রোহিতস্য কাতলস্য মৎস্য রাজা ইলিতস্য মাছের রাজা, গলদাস্য পাপদাস্য গলদা চিংড়ি আর পাবদা মাছ। এবচ, এবচ মানে এবং, বোয়ালস্য মানে বোয়াল মাছ। মৎস্য মধ্যে এই ষষ্ঠ সর্বদাই নিরামিষ। মাছের মধ্যে এই ছয়টা হলো নিরামিষ মাছ। শিষ্য তো জনে যায় যায় বেদে আছে। হ্যাঁ হ্যাঁ, এর জন্য আমি কি বলি, এরকম অনেক আছে। হ্যাঁ, একটু হলেই কি বলে, একাদশী মায়েরা যেটুকু একটু আগাবে, কয়েকটা কুচক্রি আছে, কুচক্রি। ও শয়তান গুলো না মরলে কোনোদিন এ ধর্ম আগাতে পারবে না। যে একটু মায়েরা একাদশী করবে, তাদের ভয় দেখায়, শতবা নাকি একাদশী করছো, শতবাদের একাদশী করতে। পরশু দিনকে আমি আমার ফেসবুকে ওই ভিডিওটা শেয়ার দিলাম। ভারতবর্ষে যতজন শাস্ত্র সুনিপুণ রয়েছে, তার মধ্যে একজন বরেণ্য আচার্য শ্রী রাজেন্দ্রজি। তিনি বললেন
তিনি বললেন তার হরিকথার মধ্যে এতদিন যাবৎ গ্রন্থ বললাম, কোন গ্রন্থে লেখা দেখলাম না সদবাদের একাদশী করতে। ওনার মতো জ্ঞানী পণ্ডিত বললেন। আর যাদের কথা শুনে আপনারা একাদশী বন্ধ করছেন, এরা প্রস্রাব করে একটু জলও নেয় না। অত্যন্ত দুঃখের মা, এইরকম কিছু রুহিতস্য কাতলস্যদের জন্য আজ আমাদের এই অবস্থা। শিষ্য তো ভয় পেয়ে গেছে, বেদে আছে। আমার কলিযুগে বেদ কয়টা জানেন তো? বেদ কয়টা? 4টা তো। কি কি? ঋক, সাম, যজুর। আর আমি বলি আরো একখানা বেদ আছে। আমি বলি আরেকটা বেদ আছে, ওটার নাম হলো ইচ্ছা বেদ। কোন বেদ? ইচ্ছা বেদ চেনেন? ওই যে রোহিতস্য কাতলস্য মৎস্য রাজা ইলিতস্য, গুরুদেব বলছে বেদে আছে। মানে যার যা ইচ্ছা নাই সব বেদে আছে। তার জন্য আমি আরেকটার নাম দিয়েছি ইচ্ছা বেদ। হ্যাঁ, এদের জন্য আজ আমাদের এই অধপতন। শিষ্য তো আর ওমা অত শত বোঝে না, তিনি তো আর অত গ্রন্থ পড়েননি। আজ ভুল পথ দেখিয়ে আমরা অধপতিত হচ্ছি। তাই দীক্ষা শিক্ষা গ্রহণ করবার পূর্বে বড় সচেতন থাকবেন, যেন এমন শ্রী গুরুদেবের চরণ আশ্রয় করতে পারেন যার চরণ ধরে প্রভুর কাছে পৌঁছে। তাই বললেন সেই গুরু গুরু না, যে গুরু ভক্তি পথে নেয় না। আপনি দীক্ষা শিক্ষা নিলেন, কোনোদিনই সে গুরু হবে না যদি আপনাকে না শিখিয়ে ভক্তি পথে নিচ্ছে। ভক্তি পথে নিচ্ছে। হ্যাঁ, প্রত্যেক গুরুর উচিত 4টা জিনিস কড়াকড়ি করে দেয়া। প্রথম, গলায় তুলসীর মালা পড়তে হবে, কাদার সঙ্গে তিলক করতে হবে। দ্বিতীয়, মালা জপ বাধ্যতামূলক করতে হবে। তৃতীয়, একাদশী ব্রত বাধ্যতামূলক করতে হবে। হ্যাঁ, 4টা হলো নিজের জন্য, আর একটা হলো সমাজ সংস্কারের জন্য। যেই শ্রাদ্ধে জীব হত্যা করা হয়, যেই অন্নপ্রাশনে জীব হত্যা করা হয়, যেই পুজোয় বলি দেয়া হয়, ওখানে 1 গ্লাস জলও খাওয়া যায় না। এই একটা রাখা উচিত সমাজ সংস্কারের জন্য। এই 4টা শর্ত দিয়ে তারপরে উচিত শিষ্য করা। কিন্তু জানেন, আমরা শুধু শিষ্য বাড়ানোর তালে আছি, কার কত শিষ্য হবে, কার কত শিষ্য হবে। আরে একটু ভয় পাও, এদের পাপ তো তোমাকেই বহন করতে হবে, গুরু পালাবে কোথায়? তাই এদেরকে কিছু শিখাও। পরের লাইনে বললেন সেই মা মা না, যে মা কৃষ্ণ কথা শেখায় না। মায়ের কাজ কি? সন্তানকে ভগবানের কথা শেখানো। আমাদের আজও মনে আছে, এখনো মনে পড়ে, গীতা পাঠ না করলে পরে সকালবেলায় মা খেতে দিতেন না। হ্যাঁ, এখনো মনে আছে, জীবনের প্রথম পরীক্ষায় তাড়াহুড়ো করে, অনার্সের প্রথম পরীক্ষায় তাড়াহুড়ো করতে গিয়ে তিলক পড়তে মনে নেই, মা গাড়ি থেকে টেনে আবার বাড়িতে নিয়ে এসেছে। তিলক পরেই তারপরে কলেজে পাঠিয়েছে। ওই পরীক্ষায় 15 মিনিট লেট হয়েছে, স্যার ঢুকতে দেয়নি, স্যারের পা ধরেছি, পা ধরে তারপরে পরীক্ষার হলে ঢুকেছিলাম। হ্যাঁ, আসার পরে মা বলেছিল যে শোন, আজ পরীক্ষার হলে যাচ্ছিস, যদি তিলক ছাড়া যাস আর অ্যাক্সিডেন্ট হতে তো কোনো সময় লাগে না। লাগে এই যে ওই দিনকে কজন 7 জন মারা গেল, সেদিনকে ঘটকজন বুঝতে পেরেছিল তারা চলে যাবে। আমার মা ওই কথাটা বলেছিলেন, যদি আজ পরীক্ষা দিতে গিয়ে গাড়িতে তোর অ্যাক্সিডেন্ট হয় আর কপালে যদি তিলক না থাকে, তাহলে তোর নরকে বাস হবেই হবে। আমাদের গ্রন্থ সিদ্ধান্ত দিলেন, তিলক বিহীন যিনি দেহত্যাগ করেন তিনি মহাপুণ্যবান হলেও তাকে নরকে যেতে হয়। কালকে আমার এই কাকামণি বলেছিলেন, বাবা অনেকে বলে রাত্রে ঘুমানোর আগে তিলক ধুয়ে ঘুমাতে হয়, এই সর্বনাশের কাজ করবেন না। যদি তিলক না থাকে তাহলে কপালে তিলক পরে ঘুমাবে।
কারণ বেশিরভাগ মৃত্যু তো ঘুমের মধ্যেই চলে আসে। যারা দিনে তিলক করতে সময় পান না, এই যে কুমিরের রাজত্বে বাস করি তো, এই তিলক করে রাস্তা দিয়ে হাঁটা যায় না, কর্ম করা যায় না। যে বাবারা দিনে তিলক করতে সময় পান না, অনুরোধ রইল রাত্রে ঘুমানোর আগে টানা করে তিলক করে ঘুমাবেন। গোবিন্দের কাছে গিয়ে বলতে পারবেন, প্রভু এমন রাজত্বে থাকতে দিয়েছো, তিলক করে তো রাস্তা দিয়ে হাঁটতে পারি না। তিলক করলে তো আর দোকানে কোনো কাস্টমার আসবে না, তাই দিনের বেলায় করতে পারিনি, কিন্তু রাত্র বেলায় তিলক ধারণ করে শুয়েছিলাম বলে। তাই আমার মা সেদিন বলেছিল, আজ যদি কলেজে যাওয়ার সময় তোমার অ্যাক্সিডেন্ট হয় আর কপালে যদি তিলক না থাকে, তুমি যত বড় সাধু হও তোমার নরকে যেতে হবে। আর যদি তিলক করে যাও আর তোমার অ্যাক্সিডেন্টে রাস্তায় মৃত্যু হয়ে গেলে, আমার মা বললেন আমার তাতে কোনো আফসোস নেই, আমি জেনে নেব আমার ছেলে তিলক করে দেহ ত্যাগ করেছে, ভগবানের ধামে গেছে। আপনাদের সকলার কাছে প্রার্থনা, এমন গর্ভধারিণী মা আমি যেন জন্মে জন্মেই পাই, এই মায়ের গর্ভেই যেন জন্মে জন্মে আসতে পারি। আজ আমার অনেকগুলো মা, একটা মা না, এখানে অনেকগুলো মা আছে। আমি যেদিন প্রথম অনেক ছোটবেলা থেকে আমি এই ভাগবত পাঠের সাথে যুক্ত, 8 বছর বয়স থেকে আমি পাঠ করি। প্রথম যেদিন আমি পাঠে যাব, আমি আমার মাকে ছাড়া থাকতে পারি না। এখনো আমায় যদি কেউ খাবার খাইয়ে দেয় অনেকটা খেতে পারি, আর না খাইয়ে দিলে আমার ইচ্ছে করে না খেতে, প্রচুর অলস। যেদিন প্রথম মাকে ছেড়ে পাঠে যাব, আমি যেতে চাইলাম না। আমি বলছি আমি যাব না, তুমি সাথে না গেলে আমি পাঠ করতে যাব না। আমার মা বলেছিলেন, যদি আজ একটা মাকে ত্যাগ করতে পারিস, 1000 মাকে পেয়ে যাবি। সেদিন জোর করে পাঠিয়েছিলেন যে একটা মায়ের লোক ত্যাগ কর, দেখবি তোর 1000 মা হবে। আজ আমার 1000 জন মা রয়েছে। তাই সেই মা, মা না, যে মা কৃষ্ণ কথা শেখায় না। তাই প্রত্যেক মায়ের কর্তব্য সকালবেলা বাচ্চাদের ঘুম থেকে তুলে চায়ের কাপটা হাতে দেয়া নয়, বাসি বস্ত্রটা ত্যাগ করো, গীতা গ্রন্থটা হাতে দিন। গীতা গ্রন্থটা হাতে দিন সন্তানকে। ওমা, এটা আপনার কর্তব্য। কেন আপনার ছেলে আপনাকে খেতে দেবে না? কেন ঘর থেকে বের করে দেবে না? ছেলের দোষ দেবেন না, দোষ তো আপনার। কারণ আপনি ছোটবেলা থেকে ওকে ধর্ম শিক্ষা দেননি। যে সন্তান ধর্মের পথে থাকে তারা কোনোদিন মা বাবার গায়ে হাত দিতে পারে? যে সন্তান ধর্মের পথে থাকে তারা কোনোদিন মা বাবাকে ঘর থেকে বের করে দিতে পারে? যে সন্তান ধর্মের পথে থাকে তারা কোনোদিন মা বাবাকে না খাইয়ে রাখতে পারে? বলতে পারেন, বাবা আমাদের পাশের বাড়ি তো একজন আছে, কিন্তু অনেক ধর্ম করে, কিন্তু বাবা মাকে খেতে দেয় না। মনে রাখবেন, ওটা সন্তান হলে সন্তান না, সতে সন্তান সতে শয়তান। যারা মা বাবাকে খেতে দেয় না, মা বাবাকে ভালোবাসে না, মা বাবাকে শ্রদ্ধা ভক্তি করে না, ওরা সাধু হলে সাধু না, ভণ্ড সাধু। মা বাবাকে ভালোবাসতে হবে। আর এটা শেখানোর দায়িত্ব মায়েদের। সকালবেলা ঘুম থেকে উঠালে মায়েদের কাজ বাচ্চাদের কথা শিখানো। গীতাটা তুলে দাও, নাও বাবা, একটা গীতার শ্লোক হলেও পাঠ করো। ঠাকুর রামকৃষ্ণ বললেন, যে মানুষ প্রতিদিন গীতা পাঠ করে সে কোনোদিন অমানুষ হতে পারে না, সে মানুষ হবেই হবে। প্রত্যেক ঘরে ঘরে গীতা শিক্ষা গড়ে তুলতে হবে। এবার এসেছে, আগের বার তো সেই ছোট্ট ছোট্ট বাচ্চারা আমাদের স্কুলের এসে গীতা পাঠ করতে এবার এসেছে, ওরা একদিনও, কালকে আসবে। বাহ, ভালো। এমনি থেমে থাকা যাবে না।
এগিয়ে যেতে হবে। আর সেই পিতা পিতা না, যে পিতা সন্তানকে কৃষ্ণ প্রসাদ দেয় না। পিতার কাজ কি? সন্তানের মুখে কৃষ্ণ প্রসাদ তুলে দেয়া। এটা হলো পিতার কাজ। হ্যাঁ, আমরা যেখানেই পাঠ করতে যাই, এই যে গোপালগঞ্জ থেকে এসেছে, এদের একটা ভক্ত আছে, আমাদের ছোট্ট ভক্ত, নাম হলো রাধা। দুটো রাধা, এখানে একটা রাধা, আবার কালামিন্দায় আছে ওখানে একটা রাধা, ওটাকে বলি রসগোল্লা। এত সুন্দর শ্লোক উচ্চারণ করে ওই রসগোল্লা। এখনো ভালো মতো কথা বলতে পারে না, জানি কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ কৃষ্ণ। মানে এত সুন্দর, এখনো কণ্ঠে কথা ভালো মতো ফোটেনি, কিন্তু মা কৃষ্ণ ভক্ত শিখাচ্ছেন সন্তানদেরকে ভগবানের বাণী, অমৃতময় কথা। আরেকজন আছেন এই যে গোপালগঞ্জে, ছোট্ট রাধা, সব জায়গায় চলে আসে, গোবিন্দের প্রসাদ ছাড়া পাচ্ছে না। এ কিসের জন্য সম্ভব হলো? কারণ এদের মাতা পিতা কৃষ্ণ ভক্ত। এমন কৃষ্ণ ভক্ত মাতা পিতার চরণে এই অধম শত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জানায়। প্রভুর কাছে প্রার্থনা, যারা এমন করে সন্তানদের সুশিক্ষা দিয়ে ভগবানের পথে এনেছে, পরের জন্মে যেন এদের দরজায় কুকুর হয়ে যায়, কুকুর হয়ে যায়। এ জন্ম চাই না প্রভু, যে জন্ম পেয়ে তোমার প্রসাদ পাবো না, সে জন্মের দরকার নেই। ঠাকুর মহাশয় তাই তার পদে লিখেছে, বৈষ্ণব দুয়ারে যদি হইতাম দিয়া করাইত বৈষ্ণব প্রভু, যে জন্ম পেয়ে তোমার নাম করতে চাই না, যে জন্ম পেয়ে তোমার প্রসাদ পেতে চাই না, সে মানুষ জন্ম আমার লাগবে না। তার থেকে তুমি আমায় কুকুর করে দিও। কিন্তু ভগবান, আমায় কুকুর জন্ম দিও, কোনো বড়লোক বাড়িতে নয়, কোনো রাস্তার কুকুর করে নয়, আমায় বৈষ্ণবের দরজায় কুকুর করে দিও। ওই বৈষ্ণবের দরজায় যদি কুকুর হতে পারি গোবিন্দ, আমার তিনটি লাভ হবে। বলে প্রথম কি লাভ? বলে ওই বৈষ্ণব প্রসাদ পাওয়ার পরে তার এটোটা আমায় দেবে। আমি মানব হয়ে গোবিন্দের প্রসাদ পেলাম না, কিন্তু বৈষ্ণবের দুয়ারে কুকুর হলে প্রতিদিন প্রসাদ পাবো। বলে আর কি লাভ? বলে বৈষ্ণব সকাল বেলা ঘুম থেকে উঠে মঙ্গল আরতি করে। গোবিন্দ, যদি বৈষ্ণবের দরজায় কুকুর হই না, আমি সকাল বেলা ঘুম থেকে উঠে তোমার মধুর নাম শুনিতে যে পাব, তোমার মধুর শুনিতে যে পাব, বৈষ্ণব দুয়ারে আমি কুকুর হয়ে রব। প্রভু, বৈষ্ণবের দরজায় কুকুর হলে ওই সকাল বেলা বৈষ্ণব ঠাকুর উঠে তোমার নাম করবে, মঙ্গল আরতি করবে, আমি কুকুর হলে ওই নাম শুনতে পাবো। এ মানব জন্ম চাই না, যে জন্মে তোমার নাম শোনা যায় না।
এমনও ঘর আছে মা, সকাল হলে ঘন্টা বাজাতে দেয় না, ঘুম ভেঙে যাবে বলে কাশ বাজাতে দেয় না, বলে ওই বাড়িতে মানুষ করো না, তার থেকে সেই বাড়িতে কুকুর করো, যেই বাড়িতে সকাল বেলায় তোমার নাম শোনা যায়। বলে বৈষ্ণবের দরজায় কুকুর হলে আর কি লাভ? বলে কুকুর হয়ে বৈষ্ণব তারে দেব গরা করে। কুকুর হয়ে বৈষ্ণবের দ্বারে দেব গরা করি। সর্বঙ্গে লাগবে পূজা আমার দেহ ভরি। সর্বরঙ্গে লাগবে ধুলা আমার দেহ ভরি। আমায় বৈষ্ণব দ্বারে কুকুর করো। বৈষ্ণব দ্বারে কুকুর করো। চরণে ধুলা মাগতে পারি, বৈষ্ণব দ্বারে কুকুর করো।